আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মগজ ভুনা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভুনা তৈরি করব তার আগে মগজটাকে আমি পরিষ্কার করে নেব, সেজন্য নর্মাল পানিতে 10 মিনিট আমি ভিজিয়ে রাখছিলাম মগজটাকে। এখন খুব ভালো করে পরিষ্কার করে নেব। আপনাদের আমি খুব কাছে থেকে দেখাই দিচ্ছি। এই যে রগগুলো এভাবে ধরে খুব আস্তে করে এগুলো উঠাতে হবে এভাবে। এটা খুবই একটা ইজি পদ্ধতি, খুব ভালো করে দেখে নিতে পারেন। এই যে খুব সুন্দর করে এগুলো উঠে যাচ্ছে। এভাবে আমি পুরোটা মগজ পরিষ্কার করে নিলাম। মগজ পরিষ্কার করা শেষ। আমি এখন নর্মাল পানিতে কয়েকবার পরিষ্কার করে নেব খুব ভালো করে। পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন পিস পিস করে কেটে নেব এরকম সাইজ করে। আপনারা চাইলে মগজটা চটকায়ে ভুনাও করতে পারেন। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। মগজটা কেটে নেওয়া শেষ। আমি এখন মগজটা ভুনা করতে চলে যাচ্ছি। আর এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 4-5টা সাদা এলাচ, 2টা তেজপাতা চিড়ে, আর 2-3টা দারচিনির টুকরা। এখন এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ আসা তো পর্যন্ত। খুব সুন্দর একটা গন্ধ চলে আসছে, ভাজা হয়ে গেছে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো দিয়ে আমি কষায় নেব, সেজন্য পানিটা দিয়ে দিলাম। পানিতে বলক চলে আসছে। দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দিলাম গুঁড়া মরিচ 1.5 চা চামচ। আপনারা ঝালটা কমায়ে বাড়ায় দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। এখন সবগুলো মশলা ভালো করে মিক্সড করে দিচ্ছি, আর সেই সাথে মশলাগুলোকে কষায়ও নিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি কষায় নিচ্ছি। মশলাগুলোকে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজের টুকরাগুলো। খুব আস্তে করে
আমি মগজের টুকরাগুলো মশলার সাথে মিক্স করে দেব এভাবে। খুব আস্তে করে যেন মগজের টুকরাগুলো ভেঙে না যায়, তাই খুব সাবধানে এভাবে নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় দিতে হবে। আর সেই সাথে মগজটাকে কষায়ও নিচ্ছি। মগজটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। মগজ ভুনা প্রায় হয়েই গেছে, আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন মগজ ভুনাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। লাস্টে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া। ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মগজ ভুনা একদম রেডি। কত সুন্দর আর কত মজার হয়েছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।